আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের মেথি শাকের রেসিপি। মেথি শাকের চচ্চড়ি, ঘন্ট বা মেথি শাকের পরোটা তো অনেক খেয়েছো, তবে একবার হলেও এই স্পেশাল মশলা দিয়ে মেথি শাক ভাজা বানিয়ে দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি, বাড়ির প্রত্যেকেই বারবার এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কাছে অনুরোধ করবে। একদমই তেতো ভাব লাগবে না, আর রেসিপিটা হবে স্বাদে গন্ধে ভরপুর। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও মেথি শাকের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি প্রথমেই বেগুন আর আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটাও মাঝারি করে টুকরো করে নিয়েছি। এইদিকে দেখো, মেথির শাকটা একদমই কচি বা নরম, এই জন্য কিন্তু খুব বেশি ছোট টুকরো করিনি, একটু বড় বড়ই রেখে মেথি শাকটা কেটে নিয়েছি। এখানে আমি 2 আঁটি মেথি শাক কেটে ধুয়ে বেছে জলটা ঝরিয়ে রেখেছি। তোমরা চাইলে কিন্তু মেথি শাকের পরিমাণটা আরও একটু বেশিও দিতে পারো। এরপর চলো প্রথমে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো বেশ একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। লঙ্কাটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে। জিরেটাও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা পোস্ত। পোস্ত দিয়েও নাড়াচাড়া করে পোস্তটা হালকা করে একটু ভেজে নেব। পোস্তটা কিন্তু একদম শেষে দিতে হবে, তার কারণ পোস্তটা তা না হলে সহজেই পুড়ে যাবে। মশলাটা একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তবে কোনো মশলাই যাতে পুড়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। মশলাটা নাবিয়ে নিলাম, মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এই দিকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যেই প্রথমে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে লালচে রং ধরিয়ে তুলে রাখবো। এখানে আমি বিউলির ডালের বড়ির ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। বড়িটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এরপর আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখনই বেগুনটা দিচ্ছি না, তার কারণ বেগুনটা আলুর থেকে নরম সবজি, বেগুনটা এখনই দিয়ে দিলে কিন্তু একদম গলে যাবে। আলুটা হালকা করে ভাজা হোক, তারপর বেগুন দেব। এইদিকে চলো, আমি দেখো মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি, একদম কিন্তু মিহি করে গুঁড়োটা করিনি। এইদিকে দেখো আলুটা বেশ একটা হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এখানে চলো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিই, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তার কারণ বেগুনটা কিন্তু খুব বেশি সময় লাগবে না ভাজা হতে বা সেদ্ধ হতে। আলুটা দেখো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতেই আলুর মধ্যে একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে দিচ্ছি বেগুনের স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব, যাতে বেগুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। সাধারণত যে কোনো শাক রান্নাতে কিন্তু আমরা হলুদের ব্যবহার করি না, তোমরা না চাইলে হলুদটা বাদ দিতে পারো। তবে যদিও এখানে আলু বা বেগুন রয়েছে, এগুলোতে কিন্তু একটু হলুদ দিলে কালারটা ভালো আসে, দেখতেও বেশ ভালো লাগে। কিছুক্ষণের জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপরেই আলু বেগুন ভাজা হয়ে গেলেই আলু বেগুনটা তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তোমরা যেই ফোড়নটা খেতে পছন্দ করো, গোটা জিরে বা গোটা পোস্ত, তাছাড়াও 5 ফোড়ন, তুমি যেটা খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনটা কিন্তু থেতো করেই দিতে হবে, তাহলে এই রেসিপিটার সাথে বেশি ভালো লাগবে। রসুনটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব।
বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতেই দেখো একটা সুন্দর লালচে রং ধরে গেছে। এরপর যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, প্রায় অর্ধেকটার মতো, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, সেটা পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মেথি শাক। মেথি শাক দিয়ে নাড়াচাড়া করে মেথি শাকটা যাতে একটু মজে যায় এই জন্য কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে রাখবো। এই মেথি শাকটা দেখো একদমই নরম, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেটুকু অল্প একটু জল বেরোবে মেথি শাক থেকে সেই জলটুকু শুকিয়ে নিচ্ছি। এর জন্য কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মেথি শাকের দেখো যেটুকু জল বেরিয়েছে জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর খুবই অল্প একটু জল রয়েছে। এর জন্য এটাকে এরপর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে সহজেই জলটা শুকিয়ে যায়। জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুন। আলু বেগুন দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার কারণ আলু বা বেগুন কোনো কিছুই দেখো আমি একদম গলিয়ে সেদ্ধ করিনি, এই বেশ একটু গোটা গোটা রয়েছে। এই রেসিপিটা কিন্তু এরকম একটু গোটা গোটাই থাকবে। আলু বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি, অল্প একটু চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদিও মেথি শাক একটু তেতো হয়, তবে এই রেসিপিটা যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই থাকে না, কারণ এখানে আমি শাকের পরিমাণটাও অল্প ব্যবহার করেছি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চিনিটা যাতে গলে গিয়ে ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে দেখো মিশে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আরও একটু যাতে লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যায় এই জন্য বারে বারে নাড়াচাড়া করছি। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা ছিল সেই মশলাটা দিয়েই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে মেথি শাকের এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুর দরকার হবে না, এতটাই অপূর্ব স্বাদের হয় খেতে। যেমন সুন্দর গন্ধ তেমনই সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।